মতো নেটওয়ার্কারের জন্য ডেডিকেট করেছি। বাংলার একটা কথা আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বলি না আমরা? কারণ বন্যেদের কোথায় ভালো লাগে? জঙ্গলে ভালো লাগে তো, ওরা জঙ্গলি জঙ্গলে ভালো লাগে। আমি বলেছি এইভাবে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে, নেটওয়ার্কাররা ফিল্ডে সুন্দর, তাদের আপলাইন টিম আর কাস্টমারের সঙ্গে। তাই তো, যদি আপনার আপলাইন টিম এবং কাস্টমারের সঙ্গে প্রোডাক্ট নলেজ নিয়ে ফিল্ডে থাকতে পারেন সকাল থেকে রাত অবধি, 100 নয় ফ্রেন্ডস, আমি এখান থেকে আপনাদের লিখে দিতে পারি, গ্যারেন্টি উইথ ওয়ারেন্টি, আগামী 3 থেকে 4 বছরে আপনি এনটিসি হয়ে এখানে আসতে পারেন, আমার সঙ্গে ফিরে আসতে পারেন আপনি। তো সেইটাই করতে হবে। এখানে শীত গ্রীষ্ম সব জিনিস পিছনে রেখে আপনাদের ফোকাসটা যাতে থাকে, সেই জন্য আমি শুরু করবো। এবার আমাদের প্রোডাক্ট অনেকগুলো আছে, তবে আমি ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলোকে বেশি হাইলাইট করব। আর আবার বলছি, যে কলমটায় আমি লিখিয়েছি যে কে কে কাস্টমার, এখনও পর্যন্ত 6টা প্রোডাক্ট বলেছি, এবার আমরা অনেকগুলো প্রোডাক্ট এগোবো। প্রত্যেকটা প্রোডাক্টের শুরুতে আগে লিখুন আর নিজেকে বলুন, এই প্রোডাক্টটার প্রথম কাস্টমার আমি। এসব প্রোডাক্টটা আমি নিজে ব্যবহার করলাম না, প্রোডাক্ট আমি জানলাম না, তাহলে কীরকম অবস্থা হবে? ওই যে বলেছি, অ্যাক্সিডেন্ট যদি নিয়ে চোখে দেখেন তাহলে বলতে পারবেন হ্যালো কী হয়েছিল, কেউ মরেছিল কিনা, কীভাবে মরলো। আর যদি ব্যবহার না করেন তাহলে আপনাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হবে, রাইট? আর কাস্টমারের চোখে এক না একদিন ধরা পড়ে যাবে। সবসময় বলি, প্রোডাক্ট ইউজ করুন, রিইউজ করুন, ব্যবহার করুন, বারবার ব্যবহার করুন, কিনতে থাকুন, পারচেস করুন, রিপারচেস করুন, তবেই দেখবেন প্রোডাক্টটা একদিন আপনার শরীরে কাজ করছে এবং আপনিও অনেক কনফিডেন্ট পাবেন, কনফিডেন্স হয়ে যাবে, রাইট? এবং আপনার মনে বিশ্বাস আসবে, প্রোডাক্টের উপর ভরসা আসবে। কারণ কাস্টমার প্রথমে তো আপনাকেই বিশ্বাস করবে। হ্যালো, ঠিক বলছি? কাস্টমার কিন্তু কোম্পানি জানে না, কাস্টমার কিন্তু প্রোডাক্ট জানে না, কাস্টমার আপনাকে চেনে, রাইট? ফলে আপনার যদি প্রোডাক্টের প্রতি বিশ্বাস না থাকে তাহলে কাস্টমার আপনাকে বিশ্বাস করবে না, ঠিক বললাম? সেই জন্যই প্রোডাক্ট ট্রেনিংয়ে কষ্ট করে 3 থেকে 4 ঘন্টা বসলে, এটা বলে কষ্ট করলে টেস্ট মেলে। আমি বললাম, ভালো জিনিস পেতে গেলে ছাড়তে হয় না, কিন্তু খারাপ জিনিসগুলোকে ছাড়তে হয়। কিছু বলে কষ্ট করলে টেস্ট মেলে না, তার মানে কিছু পেতে গেলে দিতে হয়, দেওয়া তো এটা নেই, পেতে গেলে খারাপ জিনিসগুলোকে ছাড়তে হয়। তো প্রথম প্রোডাক্ট আমি এটা বলবো, আয়ুষ ওয়াশ। এই প্রোডাক্টটা আমি বলি লাইফ সেভিং প্রোডাক্ট। দিস ইজ এ লাইফ সেভিং প্রোডাক্ট। এটা 2 বছরে, আপনারা তো জানেন না, আমি জানি, আমার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জানেন, যাদের কাছে মোটামুটি হিসেব আছে কতটা বিক্রি হতে পারে সারা ভারতে বলছি। এবং আমাদের 2 বছরে যে 2টো প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল, তার মধ্যে নাম্বার 1 ছিল আয়ুষ ওয়াশ, নাম্বার 1 গত 2 বছরে। নাম্বার 2 ছিল কবচ প্লাস। আয়ুষ ওয়াশ, কবচ প্লাস, দুটো কাছাকাছি শুনতে লাগছে, তাই তো? আর 3 নম্বরে এটা ছিল, সেটা হচ্ছে আমাদের 95। তাহলে এই 3টে প্রোডাক্ট কিন্তু অনেক মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। যারা আমাদের প্রোডাক্ট ইউজ করেছেন তারা জানেন যে ইমিউনিটি এবং শ্বাসকষ্ট, লাংসের জন্য এটা স্পেসিফিক প্রোডাক্ট। আবার শুনছি আসছে, হতে পারে, জানি না হবে কিনা। আজকে সকালবেলায় বড়বড়িমা মায়ের কাছে গিয়েছিলাম আশীর্বাদ নিতে, মনে কথা তো বলেছি, জানি না বাকিটা কী হবে, কিন্তু আপনারা আবার কিন্তু ব্যবহার করা শুরু করুন। আমিও করবো, কারণ আমাকে আবার বাড়ি যেতে হবে, আমি আমার প্রোডাক্টটা নিয়ে নেবো, কারণ ইউ নেভার নো, হ্যাঁ না, কখন কী হবে। তো এই প্রোডাক্টের কাস্টমারকে যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় থাকে, যেমন হলদিয়া, আমি 17 তারিখ হলদিয়া গেছিলাম। হলদিয়া কি শিল্পনগরী, ধোঁয়া, পলিউশন। কোলাঘাট, হ্যালো, কোলাঘাট কি ইন্ডাস্ট্রিয়াল টাউন? তো তাপবিদ্যুৎ তৈরি হয়, সিমেন্টের কারখানা আছে, যেখানে এখানে ইন্ডাস্ট্রিয়াল টাউন, সেখানে দেখবেন পলিউশন বেশি, সেখানে ব্রিদিং প্রবলেম বেশি, রাইট? শ্বাসকষ্ট বেশি হয়।
এই প্রোডাক্টটা কাদের জন্য? একদম এক কথায় বললে যাদের ব্রিদিং কষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস নিতে গেলে জোরে জোরে নিতে হয়, যেখানে বায়ু ভালো নয়, দিল্লি, নয়ডা, এগুলো লিখে রাখুন, গুড়গাঁও। যদি কোনো আপনার কাস্টমার বন্ধু আত্মীয় থাকে, এই প্রোডাক্টটা পাঠাতে শুরু করুন। প্রথমে ওই কাস্টমার বা বন্ধু নেবে, আপনার আত্মীয় নেবে, তারপর যখন বলুন ওকে আরও কয়েকটা কাস্টমারের জন্য রিকোয়েস্ট করতে, আর ও ভালো গেলে ওই দেখবেন আপনার ওই প্রোডাক্ট বলে দেবে, রাইট? তো এটাই বলছি, এই এরিয়াগুলোকে চিনে রাখুন। আমাদের কলকাতাও এখন পলিউশন যথেষ্ট বেড়ে গেছে। আমরা বুঝতে পারি আজ থেকে 15-20 বছর আগে যে বাতাস পরিষ্কার ছিল নেই। কোলাঘাট এইসব জায়গা থেকে মেচেদাও, আমি দুদিন ধরে মেচেদাতে আছি, আমার মনে হলো আজ 3 বছর আগে এসেছিলাম, মেচেদাতে পলিউশন বেড়েছে। ভুল না বলি, আগের থেকে বেড়েছে, কারণ গাড়ি বেড়েছে, গাড়ির ধোঁয়া বেড়েছে। আর কাদের দেবো? যাদের ঘর ডাস্টিং করতে গেলে বারবার হাঁচি হচ্ছে, সর্দি হয়ে যাচ্ছে, কাশি হচ্ছে, অ্যালার্জি যাদের আছে, ডাস্ট অ্যালার্জি আছে, বুঝতে পারলাম? ডাস্ট অ্যালার্জি, আয়ুষ শ্বাস নিন আর কবচ প্লাস দুটোই খান একসাথে। আমি বলবো দুটোই কিন্তু একসাথে ইউজ করুন, আরও ভালো ব্যবহার করবেন। আর তাদের দিন যাদের লাংসের প্রবলেম আছে, অর্থাৎ অ্যাসমা আছে, হাঁপানি যাদের আছে, চোখ বুঝে আয়ুষ শ্বাস, কবচ প্লাস, স্পিরুলিনা গোল্ড দিন। এই তিনটে বেস্ট। আর যদি পারেন আরও ভালো হয় 95 দিতে পারেন। অ্যাসমা পেশেন্টের 95 খুব ভালো কাজ করে। কিন্তু মেন হচ্ছে এই প্রোডাক্টটা আয়ুষ শ্বাসকে বাদ দিয়ে নয়, সঙ্গে নিয়ে, এবং কবচ প্লাস। আয়ুষ শ্বাসটা দিনে 2বার খেতে বলুন, কবচ প্লাসটা 1বার খেতে বলুন, 95 তো পারলে 1বার, আর স্পিরুলিনা গোল্ড দিনে 2 ক্যাপসুল। আমি কম্বিনেশন বলে দিলাম, আর সময় কম তো পরে বলতে পারবো না। আর কাদের দেবেন? সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, নাম শুনেছেন? যারা অতিরিক্ত সিগারেট খায়, এখানে যদি কেউ থাকে, কেউ ছেলে সিগারেট খায়, তখন পুরুষ, আমি রিকোয়েস্ট করবো পারলে বন্ধ করে দিন। কারণ স্মোকার যারা আছেন তাদের যদি এবার আবার ভগবান না করে 4th ওয়েভ আসে, কারণ ডাক্তাররাই বলছেন এবার বাঁচানো মুশকিল হয়ে যাবে। স্মোকাররা কিন্তু সবচেয়ে বেশি রিস্কে আছেন। শুনে রাখুন কান খুলে, সিগারেট বিড়ি যারা খাচ্ছেন পারলে বন্ধ করে দিন, রিকোয়েস্ট করলাম। বাকিটা ছেড়ে দিলাম, বাকি আপনার ভগবান ভরসা, আর আয়ুষ শ্বাস যদি বাঁচায় তাহলে বাঁচাবে, নাহলে কিন্তু মুশকিল হবে, ঠিক আছে? আর পারলে কমিয়ে দিন, আরও ভালো বন্ধ করে দিন। আর কারো দেব যাদের ব্রিদিংয়ের বেশি সমস্যাটা হয় শীতকালে বা বর্ষাকালে, বলে আর কিছুদিন পরে আসবে বর্ষাকাল, তাদেরও দিতে পারেন। আর কাজ দিতে পারেন যাদের অ্যালার্জিক কাশি হয়। আয়ুষ শ্বাস হচ্ছে যাদের অ্যালার্জিক কাশি, মানে ফুসফুস করে কাশি, শুকনো কাশি, বছরে সারা বছর ধরে হতে থাকে, কমতে থাকে না। যাদের পুরনো কাশি, আর একটা লিখে রাখুন কাস্টমার, পুরনো কাশি যাদের আছে, যেটাতে কফ মিলে কাজ করবে না, আমি বলে দিচ্ছি কফ মিলে কিন্তু পুরনো শুকনো কাশি কাজ করে না, ওখানে আয়ুষ শ্বাস 2 চামচ করে দিনে 2বার দিতে হবে, আর কবচ প্লাসও পেতে হবে। পারলে 95 দিন, আর 95 কেনার পয়সা না থাকলে স্পিরুলিনা গোল্ড দিন, যেটা খুশি দিন আপনি। আর তার সঙ্গে কফলিন দিতে পারেন, ঠিক আছে? কফলিনটা সঙ্গে দেবেন, কিন্তু শুধু কফলিনে পুরনো কাশি কমবে না। আর কাদের দেবেন? এই প্রোডাক্টটা দিতে পারেন ছোট বাচ্চাদের যাদের বারবার ব্রিদিং প্রবলেম হয়, বা রিসেন্টলি ধরুন কোনো লোকের নিউমোনিয়া হয়েছিল বা নিউমোনিয়া ইনফেকশন থেকে উঠেছে, তাদের যাতে আগামী দিনে ইনফেকশনের চান্সটা কম থাকে। কারণ একবার নিউমোনিয়া থেকে উঠলে আবার যদি নিউমোনিয়া হয় বাঁচানো খুব মুশকিল হয়ে যায়, রাইট? আর কাদের দিতে পারেন যাদের ব্রঙ্কাইটিস আছে বা হয়েছিল, আছে বা হয়েছিল, তাদেরও কিন্তু আয়ুষ শ্বাস অসাধারণ কাজ করে। কারণ মুনাক্কা মানে কি? মুনাক্কা মানে কালো আঙুরের কিশমিশ। এটা কি করে? এটার মধ্যে যে অ্যামিনো অ্যাসিড থাকে আমাদের লাংসকে ভালো করে, ব্রিদিংটাকে একটু ক্লিয়ার করে দেয় এবং ইমপ্রুভ করে, আমাদের লাংসটাকে স্ট্রং করে। দেখবেন আমরা সবুজ আঙুরের বেশি কিশমিশ খাই, তাই তো? কিন্তু কালো আঙুর যেটা বড় হয় ওটাকে বলে মুনাক্কা, ওইটাই কিন্তু খুব বেশি উপকারী, মার্কেটে পাবেন না, তার দামও বেশি, কিন্তু কোনো অসুবিধা নেই। আমাদের আয়ুষ শ্বাসের মধ্যে কী আছে? কালো আঙুরের কিশমিশ। আর সিরিসা বলে একটা হার্ব আছে, সিরিসা কী করে? অ্যালার্জিকে আটকে দেয়, অর্থাৎ অ্যালার্জি কাশি, যাদের বারবার ঠান্ডা লাগছে, সর্দি কাশি, ঢাঁচ যাদের আছে তাদের জন্য কবচ প্লাস এবং আয়ুষ শ্বাস। আর ফাইনালি লাস্ট একটা কাস্টমার বলে আমি এটাকে শেষ করব,
সেটা হচ্ছে যাদের টিবি আছে বা হয়েছিল টিউবারকিউলোসিস, তাদের জন্য এই প্রোডাক্টটা একটা মিরাকেল প্রোডাক্ট, আমি বলি মিরাকেল প্রোডাক্ট। এবং এর সঙ্গে অবশ্য করে আর কবচ প্লাসও দেবেন, নিউট্রি লাইফও দেবেন। টিবি পেশেন্টকে আমি বলবো নিউট্রি লাইফ দিন, অনেক ভালো কাজ করে, ঠিক আছে। তো আয়ুষ প্লাস কবচ প্লাস নিউট্রি লাইফ দিতে পারেন, তার সঙ্গে চাইলে কাশি বেশি থাকলে প্রফিলও দিতে পারেন। এই হচ্ছে কম্বিনেশন। এই প্রোডাক্টটা সোজা কথা বললে যাদের রেসপিরেটরি প্রবলেম আছে, অর্থাৎ লাংস ভালো নয় এবং তার সঙ্গে ব্রিদিংয়ের অসুবিধা আছে, সিঁড়ি ভেঙে উঠতে পারেন না, একটু দৌড়ালে শ্বাসকষ্ট হয়, ইত্যাদি ক্ষেত্রে আমরা দেবো। এবং প্রথমবার এরকম কম্বিনেশন মার্কেটে আসেনি, যে মুনাক্কা আর সিরিসা, যেটা লাংসের ফাংশন উন্নত করছে, ব্রিদিং ভালো করছে। আপনি এক সপ্তাহ ব্যবহার করলেই বুঝতে পারবেন। এই প্রোডাক্টটা ব্যবহার করে আমার কাছে টেস্টিমোনিয়াল আছে, শুনলে অবাক হয়ে যাবেন। একজন ভদ্রমহিলা, তার বয়স 56 কাছাকাছি হবে, উনি প্রোডাক্টটাকে লাগাতার 6 মাস ইউজ করেছেন। তবে বললাম বারবার লাগাতার করতে হবে, আমরা যেটা করি না সেটা হচ্ছে একদিন দুদিন এক সপ্তাহ করে বন্ধ করি। ওইটা করলে কিন্তু আমাদের কোনো প্রোডাক্টের রেজাল্ট পাবেন না, বোঝা গেল? আমাদের প্রোডাক্ট সাপ্লিমেন্ট, শুনতে বলেছি সাপ্লিমেন্ট কিন্তু তখনই কাজ করে যখন নিয়মিত ব্যবহার করবেন, নিয়মিত অর্থাৎ রেগুলার, মিনিমাম 3 মাস বা 4 মাস করে দেখুন আপনার অনেক বাজে অভ্যাস ছুটে যাবে। এই যে সিগারেট ছাড়তে পারছেন না, অনেকে বলছেন ভালো তো লাগছে না, ছেড়ে দেবো, পারছেন না, একটা বলবো প্রোডাক্ট সেটা করলে কম হয়ে যাবে, শুনতে চান? অনেকে আপনার ওয়াইফ আছে, হাজব্যান্ড বড্ড স্মোকার, হয়তো ভালো লাগে না জোর করে, বা অনেকে মানে ওই মিস্টার যে আছে সে হয়তো স্মোকার, রাইট, যে আছে একজন সামথিং স্পেশাল। ডেইলি ডিটক্স যদি 2 করে খাওয়াতে পারেন বা খেতে পারেন, সঙ্গে আপনাকে 95 খেতে হবে, লাগাতার 6 মাস নন স্টপ। আমি রইলাম, 6 মাস পর আবার দেখা হবে। আমি কথা দিচ্ছি আপনার যেই থাকুক, সিগারেট খাওয়ার অন্তত 40 থেকে 50% ইচ্ছা চলে যাবে। এই হচ্ছে মাই লাইফস্টাইলের প্রোডাক্টের পাওয়া, ডেইলি ডিটক্স আর 95। সেই দেখুন, ট্রাই করুন, কিন্তু কথা রইল 6 মাস খাওয়াতে হবে, ওই 1 বা 2 মাস খেয়ে বন্ধ করে দিলাম তা দেখুন। আর এই প্রোডাক্টটা আরেকটা ভালো, যাদের গলার খুব সমস্যা হয়, যারা ধরুন বারবার গলা বসে যাচ্ছে বা গলার মধ্যে একটা অসুবিধা হচ্ছে, সবসময় ব্যথা হচ্ছে, কারণ এই প্রোডাক্টের মধ্যে যষ্টি মধু আছে। এই প্রোডাক্টের মধ্যে যষ্টি মধু আছে, যেটাকে মুলেটি বলে, আর জাটামানসি আছে, তার মানে ব্রেইন ঠান্ডা করে। কারণ বারবার কাশি, হাঁপানি, এই যে শ্বাসকষ্টজনিত রোগ, এদের কী হয়, রাত্রিবেলা ঘুমাতে পারে না, আর এত কষ্ট হয়। ফলে এই প্রোডাক্টটা কী করে, জাটামানসি ঠান্ডা রাখে, কাশি কমিয়ে দেয়। বাসক পাতাও আছে এর মধ্যে, বাসক পাতাও আছে, তার মানে যাদের কফগুলো জমে আছে তাদের তুলে দেবে, উঠিয়ে দেবে। তো এত ভালো প্রোডাক্ট আমার মনে হয় না আপনি কোথাও পাবেন। এই প্রোডাক্টটা কিন্তু কোনো স্টেরয়েড নেই, একদম ন্যাচারাল প্রোডাক্ট। এবং এই বলে আমি শেষ করবো, এই প্রোডাক্টটা খাওয়ার নিয়ম, এটা গরম জলে অথবা আরও ভালো গরম দুধের মধ্যে একটা কাপ নেবেন, চায়ের কাপ বা কফির কাপ বরফ, তার মধ্যে গরম দুধ দেবেন। গরুর দুধ হলে খুব ভালো হয়, গরুর দুধ হলে খুব ভালো হয়, তাহলে অন্য দুধও দিতে পারেন। আর অথবা যাদের দুধ সহ্য হয় না তাদের হচ্ছে জল দেবেন, জলটা একটু গরম থাকে, যেমন আমাকে একটু আগে স্যারেরা গরম জলে চাটা দেবেন, ঠিক আছে? যেমন চা খাই ওইরকমভাবে অল্প অল্প করে খেতে হবে, একবারে খেলে হবে না, যাতে গলার মধ্যে দিয়ে ওটা যাবে। কখন খেতে হবে? 3টে প্রোডাক্ট একটু লিখে নিন, যেহেতু আমি আর বেশি সময় নেই। 3টে প্রোডাক্ট হচ্ছে মাই লাইফস্টাইল এলিমেন্টসে খাওয়ার আগে খেতে হবে, 3টে প্রোডাক্ট, বাকিগুলো সব আর বলবো না, খাওয়ার পরে। কী কী 3টে প্রোডাক্ট? নাম্বার 1 হচ্ছে আয়ুষ ওয়াশ, ঠিক আছে, বিফোর ফুড, তার মানে কি খাবার 15-20 মিনিট আগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যান্টি অ্যালার্জি, দেখে নিন অ্যান্টি অ্যালার্জি, আমি একটু পরে আসবো, অর্থাৎ অ্যালার্জি প্রোডাক্ট যেটা, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে থাই হেলথ, অর্থাৎ থাইরয়েডের যে প্রোডাক্ট আছে, থাই হেলথ, PHY, তারপরে হেলথ। তাহলে 3টে কী বললাম, খাবার আগে খাওয়াতে হবে। এটার নিয়ম কত? 1 থেকে 2 টেবিল স্পুন, অর্থাৎ 10 গ্রাম বা বেশি প্রবলেম থাকলে, হাঁপানি, COPD, যারা সিগারেট বেশি খায়, তোমাদের শ্বাসকষ্ট হয়, যারা কিন্তু সিগারেট খায় তাদের একটা কাশি হবে, এটাকে বলে কি স্মোকার্স কাফ, তাই না? স্মোকার্স কাফ, সারাক্ষণ একটা কাশি মতো হতে থাকে, স্মোকিং করেন দীর্ঘদিন ধরে,
পারলে ছেড়ে দিন। আবারও রিকোয়েস্ট করছি, কারণ এরপর যদি কোভিড হয় স্মোকারদের কিন্তু খুব দুর্ভাগ্য ওয়েট করে আছে। চেষ্টা করে নাও 1-2 মাসে ছেড়ে দাও পারলে, কারণ মদ খাওয়াও খারাপ, সিগারেট খাওয়াও খারাপ, কিন্তু কোভিডে কিন্তু যারা মাতাল আছে তারা বেঁচে গেছে, দেখেছি, জানি না কেন, কিন্তু অনেক স্মোকার উপরে চলে গেছে। ঠিক আছে, এখন বলে দিলাম লাস্টবার চেষ্টা করুন। আর 10 বছরের উপরে প্রোডাক্টটা দিলে ভালো মোটামুটি। কালকে আমার একজন দিদিমণি জিজ্ঞেস করছিলেন আমার বাচ্চার 8 বছর বয়স, ভ্যাকসিন হয়নি বা কবে হবে জানি না, রাইট? তো এখন তো 12 থেকে 14 চলছে, আর ভ্যাকসিনের কোনো ভরসাও নেই, আছে কি? কারণ আমি জানি আমার যে এক্স বস ছিল উনি একজন পৃথিবী বিখ্যাত ক্যান্সারের স্পেশালিস্ট, ডক্টর গৌরীশঙ্কর ভট্টাচার্য, কাগজে বেরিয়েছিল। উনি দুটো ভ্যাকসিন নিলেন, আমার এক্স বস 3 দিনে মাথায় মরে গেছে। ওই দিন থেকে আমার ভ্যাকসিনের প্রতি বিশ্বাস চলে গেছে, এবং আপনার সঙ্গে দেখবেন দুটো ভ্যাকসিন নেওয়ার পরে হাজার হাজার লোক মারা গেছে। ঠিক বললাম? তাহলে আমি কাকে ভরসা করবো? মাইলাস্টের ভ্যাকসিনকে আমি ভরসা করবো, ঠিক আছে? তাহলে মনে রাখবেন। আর এই প্রোডাক্টটা যাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে লাংসের ওপরের দিকে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, নিউমোনাইটিস এই ধরনের লাংসের সমস্যা হলে চোখ বুঝে 95-এর সঙ্গে আর কবচ পাশের সঙ্গে দিয়ে দিন। দেখবেন পেশেন্ট যখন বিপদে পড়ে যায় তখন টাকা টাকা চিন্তা করে না, তাই তো? যখন মানুষের মৃত্যু নিয়ে টানাটানি হয় তখন কিন্তু মানুষের টাকার চিন্তা করে না, তখন 1 লাখ টাকা 2 লাখ টাকা প্রোডাক্ট নিয়ে নেবে, রাইট? এমনি সময় যতই মুখ শিক্ষা কিন্তু ওই সময় কিন্তু নিয়ে নেবে। তৈরি থাকুন। এই প্রোডাক্ট কিন্তু আবার আপনাদের যদি হিসাব ওই সায়েন্টিস্টদের হিসাব ঠিক হয় বলছে জুন জুলাই নাগাদ আবার হয়তো আসবে ইন্ডিয়া করতে হয়তো, ঠিক আছে? তাহলে তৈরি থাকুন। আপনার অস্ত্র শস্ত্র মহাস্ত্র ব্রহ্মাস্ত্র বলুন, মাইলাস্টারে অনেক কিন্তু আছে, কিন্তু আমরা চালাতে জানি না, এই হচ্ছে প্রবলেম, তাই তো? তাহলে এটা শেষ করলাম। আর যাদের অ্যাসমা আছে তাদের মিনিমাম 3 থেকে 4 মাস খাওয়াবেন। তাদের হাঁপানি আছে, আমি এটা বলছি না, কিন্তু 56 বছরের ভদ্রমহিলা আমাদের পুরো 6 মাস খেয়ে আয়ুষ্বাস কবচ প্লাস খালি খেয়েছিলেন, আর কিচ্ছু নেন। ওনার 2টো ইনহেলার চলতো, দুটো ইনহেলার দিনে, তার সঙ্গে স্টেরয়েড ট্যাবলেট। 6 মাস পরে 2টো ইনহেলার বন্ধ হয়ে গেছে। ডাক্তার বলছে তুমি কী খেলে? আমি তো পারলাম না, তোমাকে এত বছর ধরে ট্রিটমেন্ট করছি। বলে এত বুঝি না, ওই লাল রঙের একটা বলছি আয়ুষ্বাস আছে, এটা খেয়েছি, খেয়ে ইনহেলার বন্ধ হয়ে গেছে। ভাবতে পারছেন কত প্রোডাক্ট পাওয়ারফুল। নেক্সট হচ্ছে খুব সামান্য, এটাকে আমরা বলি প্রোবায়োটিক জি প্লাসের ছোটো ভাই। প্রোবায়োটিক জি প্লাস, এটা ইমিউনো 3+, তার মানে 2টো ভাই এবং এটা ছোটো ভাই। প্রোবায়োটিক জি প্লাস অনেক জায়গায় উদাহরণ বলেছি, আজকে বলেছি তো 15-20খানা কাস্টমার আছে, তৈরি হয়নি। ওই প্রোডাক্টটাকে আপনাদের সুপার ডুপার হিট করতে হবে। বাগনান হোক, আরামবাগ হোক, হাওড়া হোক, বাঁকুড়া হোক, মেদিনীপুর হোক, সব জায়গায় প্রোবায়োটিক জি প্লাস যখনই পাবেন তুলে নেবেন, কাস্টমার আপনার ঘরে ঘরে পাবেন। এই প্রোডাক্টটা কোথায় দেবো? এটা আমাদের আমলকি হরিতকি বয়লার, বেশি কিছু বলার নেই, ত্রিফলা তৈরি এবং সমান অনুপাতে আছে। অন্য কোম্পানির প্রোডাক্টে কীভাবে আলাদা? অন্য কোম্পানি আছে ট্যাবলেট অথবা পাউডার, কায়েন চূর্ণ বা ধরুন ত্রিফলা চূর্ণ, এর নাম থাকে তো। আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ক্যাপসুল, ইমিউনো 3+ ক্যাপসুল। আর বৈশিষ্ট্য কী, বিশেষত কি, এটার যে রেশিও থাকে পাউডারটা সমান অনুপাতে। 1 গ্রাম যদি আমি আমলকি নিই, 1 গ্রাম আমি বয়লা নেবো, 1 গ্রাম হরিতকি নেবো। তার জন্য অ্যাবজর্বশনটা খুব ভালো হয়, শরীরে তাড়াতাড়ি অ্যাবজর্ব করে এবং তাড়াতাড়ি কাজ করে। বায়ো অ্যাভেলেবিলিটি, এটাকে বলে সায়েন্সের ভাষায় বায়ো অ্যাভেলেবিলিটি বেড়ে যায়, ঠিক আছে? আর হরিতকিকে অনেকে জানেন না, এত উপকারী একটা ফল, যারা বয়স্ক মানুষ তারা জানেন, কাঁচা হরিতকি খেতে পারে। আমি যখন আসামে যাই, বিশ্বাস করবেন না, প্রায় রোজ 2টো করে হরিতকি খাই, কারণ আসামে প্রচুর হরিতকির গাছ হয়। আমাকে যে নিয়ে যায় লিডার আছে, মানে ও জানে যে আমি হরিতকি খুব ফ্যান। তো হরিতকি এত খেয়েছি, আর এই প্রোডাক্টটা এত খেয়েছি, আর স্পিনাগোল্ড এখনও খাচ্ছি। এটা আমি 2016 থেকে 2018 অবধি টানা খেয়েছি এবং রোজ হরিতকি খাই। আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছি, আমি হচ্ছি সবচেয়ে বড় টেস্টিমোনিয়াল যে চশমাকেও টাটা বাই বাই করা যায়, কারণ আগে আমি চশমা পরতাম। ভুল বলছি কি, 2019 থেকে আমার চশমা নেই। আমার আগে দেখে নেবেন ট্রেনিংয়ে 2016 থেকে 2018 অবধি চশমা।
কারণ হচ্ছে এত আমি হরিতকি খেয়েছি, তার জন্য বলে যে চোখের জন্য হরিতকি হচ্ছে বেস্ট। আর এর মধ্যে কী আছে? আমলকি হরিতকি। এটা খান যাদের চশমা আছে, চাইছেন না চশমা রাখতে, ভালো লাগে না, ঠিক আছে, একটু স্টাইল করতে চাইছেন, সানগ্লাস করতে চাইছেন, হ্যালো, তো তারা দুটোই হবেই। তারা হচ্ছে স্পিনা গোল্ড খান আর ইমিউনো 3+ খান, দুটো চোখের জন্য খুব ভালো। নিউট্রিলাইফও খুব ভালো, নিউট্রিলাইফও চোখের জন্য খুব ভালো। তো বয়স্ক লোক, চোখের সমস্যা, যাদের ছানি পড়ছে চোখে হালকা হালকা, লিখে নিন, কাস্টমার হচ্ছে ইমিউনো 3+। এই প্রোডাক্টটা চোখের জন্য ভিশন অ্যান্ড ভয়েস, এই দুটো শব্দ শিখে লিখে নিন। ভিশন মানে কি? দেখা, আর ভয়েস মানে গলা। যারা সিঙ্গার আছে, যারা গান গাইতে চায় বা গান গাইতে ইচ্ছুক, শিখতে বা সিঙ্গার অলরেডি, তাদের জন্য এই প্রোডাক্টটা খুব জরুরি। তাদের গলার স্বরটাকে খুব পাওয়ারফুল করে, ভোকাল কর্ডসকে পাওয়ারফুল করে। আপনারা লিডার্স আছেন, ট্রেনিং দেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলতে হবে, কন্টিনিউয়াসলি কথা বলতে গেলে ইমিউনো 3+ খেতেই হবে। যদি না খাও দেখবে ঠান্ডা লাগবে, বসে যাবে, অস্বস্তি হবে, কন্টিনিউ করতে পারবে না, ঠিক আছে? আমি এত খেয়েছি না, এই জন্য এখন আমার 5-6 ঘন্টার কোনো অসুবিধা নেই। কালকে জিজ্ঞেস করে দেখবেন এখানে যারা লিডার ছিল, কালকে 1টার সময় শুরু হয়েছিল, 6:30 অবধি ট্রেনিং হচ্ছে। কত ঘন্টা? 1টা থেকে 6:30, কত ঘন্টা? 5.5 ঘন্টা ননস্টপ কথা বলেছি। আবার আজকে বলছি, আবার 2 দিন পরে দেখবেন দুটো আছে ঝাড়গ্রাম। তারপরে 24শে মে অবধি আমরা কন্টিনিউয়াস করলাম। আমি বেঁচে আছি কী করে? মাই লাইফস্টাইলের প্রোডাক্ট আমাদের কাছে, আর কোনো কিছু না কিন্তু। আর এই প্রোডাক্টটা যারা এখানে যান না, যারা ঠিকমতো ডাউনলোডিং করেন না, খালি আপলোডিং করে যাচ্ছেন, বুঝতে পারছেন? অনেকে আছেন সারাদিন মুখের মধ্যে খালি খাবার দিয়েছে, কিন্তু সকালবেলায় যাচ্ছেন না। আর ওখানে না গেলে কিন্তু স্টেজে উঠলে যারা পেটটা পরিষ্কার না করে উঠছেন, তাদের কী হবে? এমন এমন জিনিস বেরোবে, এবারে কাস্টমার বেরিয়ে যাবে আপনার ঘর থেকে, সুন্দর সুন্দর আওয়াজ বেরোবে, আর গ্যাস বেরোবে। যদি আওয়াজ না বেরোবে, সেই গ্যাস তো খতরনাক, পুরো ঘর খালি করে দেবে। ঠিক বললাম? ভোপালে গ্যাস লিক হয়েছিল 1984-তে, আবার নেচে না যেন গ্যাস লিক না হয়, দেখে নেবেন। অনেকে হয়তো এখানে ছাড়ছেন, এসি ঘর চলছে, বুঝতে পারছেন না, কিন্তু যখন বিওপি বা জিটিএস দেবেন, তখন যদি লিভার খারাপ থাকে আর সকালবেলায় যদি পায়খানা না করে আসেন, ঠিক আছে, গেল আপনার কাস্টমার, প্রসপেক্ট সব চলে যাবে। হ্যাঁ বলুন। ওকে, তো এই প্রোডাক্টটা ক্যাপসুল আছে। আর শেষ করবো এই বলে যে যাদের ক্যাটারাক্ট বা ছানি অল্প অল্প আছে, অপারেশন না করলেও চলবে, এই প্রোডাক্টটাকে লাগাতার 6 মাস আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি যেই আছে দিয়ে দিন, সঙ্গে স্পিরুলিনা গোল্ড নিউট্রিলাইফ খাওয়াতে হবে। দেখবেন আমি অনেক পেয়েছি আর অপারেশন করতে হয়নি। আর লাস্ট হচ্ছে যাদের পাইলস আছে, অর্শ আছে বা ফিস্টুলা আছে হালকা হালকা, ঠিক আছে, খুব সিরিয়াস নয়, খুব পুরনো নয়, তাদের আপনারা এই প্রোডাক্টটা দিতে পারেন। এবং তার সঙ্গে কম্বিনেশান কী দেবেন? কম্বিনেশান দিতে পারেন লিভাগেন সিরাপ। সিরাপটা খুব ভালো কাজ করে বর্ষতে, পাইলসে বলছি। লিভাগেন সিরাপ, ইমিউনো 3+, পারলে 95, আর 95 যদি সম্ভব না হয় তাহলে নিউট্রিলাইফ। এই 3টে খুব ভালো কাজ করে। আর এবারে যেটা প্রোবায়োটিক এসছে, ওটাও দিতে পারেন। যদি কাস্টমার 95 না চায় বা পয়সা না থাকে, তাহলে প্রোবায়োটিক G+, ইমিউনো 3+ অ্যান্ড লিভাগেন, 3 থেকে টানা 6 মাস খেতে হবে। আর যদি রক্ত বেরোয়, এটাকে বলে ব্লাডি পাইলস, ঠিক আছে, ব্লাডি পাইলস, রক্ত বেরোয়, তাহলে এর সঙ্গে যেখান থেকে বেরোচ্ছে ওই মলদ্বারের কাছে কুন্ডিলিং ক্রিমটা লাগাতে হতে পারে। এর সঙ্গে কুন্ডিলিং ক্রিম, আর 2 ধরনের অর্শ হয়, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। যেটাকে রক্ত বেরোয় লিখে নিন, সেখানে কুন্ডিলিং ক্রিমটা লাগাতে পারে। কারণ মার্কেটে ক্রিম পাওয়া যায়, আমাদের কুন্ডিলিং ক্রিম কিন্তু শুকিয়ে দেয় অনেকটা ঘাগুলোকে। আর যাদের পাইলস আছে, রক্ত বেরোয়, তাদের দেখবেন আয়রন কম হয়। ফলে এই জন্য আমরা বলি কি, রক্ত বেরিয়ে গেল মানে কি আয়রন কমে যাচ্ছে, এসব সেই জন্য ফিলিংটা দিয়ে দেবেন, ফিলিং সিরাপটাও। যাদের যে শোনো রক্ত পড়ে কি তোমার, তাহলে দেবেন, না বলে দরকার নেই। নেক্সট প্রোডাক্ট হচ্ছে খুব সাধারণ, না বললেও চলবে। এটা কি আমাদের লিভার। লিভার কোথায় থাকে? পাঁজরের ঠিক নিচে। হাত দিয়ে প্রত্যেকে দেখুন তো, প্রত্যেকে হাত দিন। এই পাঁজরটা শেষ হচ্ছে ঠিক নিচে, এখানটা হাত দিন 3টে আঙুল দিয়ে। ডাক্তার হাত দেয় না 3টে আঙুল দিয়ে, একটু
বাদিকে নয়, ডান দিকে। বাদিকে তো অন্য জিনিস আছে, কিছু মেয়ে আছে বাদিকে খুঁজছে, আমার কোথায় লিভার? ডান দিকে, তোমার ডান দিকে, ঠিক আছে? একটু নিচে হাত দিয়ে যান, ঠিক পাঁচজনের নিচে। একটু ভারী ভারী লাগছে, কেন লাগছে? এইটার জন্য 19শে এপ্রিল ছিল বিশ্ব লিভার দিবস। কেন বললাম? এইখানে অনেকে আছে সন্ধে হলেই দোকানে বা লাইন পড়বে। কেন? লিভারটাকে খারাপ করার জন্য তারা একটা 95 খায়, কিন্তু ওটা বোতলে পাওয়া যায়। হ্যালো, নিচে দাও, পিছনে হাসি ফুটেছে, তার মানে বুঝেছি হাড়িয়া তাড়িয়া ওসব চলে তো। ঝাড়গ্রামে যাবো শুনেছি, ঝাড়খণ্ডে এসেছিল হাড়িয়া তাড়িয়া ট্রেনিং নিতে, ঠিক আছে? আর আমাদের এখানে তো সুন্দর আছে দিশি বিলিতি সব মদ, আরও বেশি করে দোকান খুলছে। আর বিশ্ব লিভার দিবস ছিল 19শে এপ্রিল। ওই গানটা আছে না, মদ্যপানের বিরোধী যারা, তাদের মুখে পুরো বজ্রপাত। তারা মাতাল, তারা তো মাতালই থাকবে, কিন্তু যদি একটু বাঁচতে চান বা বাঁচাতে চান, দয়া করে লিভারটা খেয়ে নিন, তাহলে কিছুদিন বাঁচবেন। আর লিভার হচ্ছে এমন একটা অর্গান যেটা নিজেকে আবার রিজেনারেট করতে পারে। টিকটিকি দেখেন, লেজ কেটে গেলে আবার কিছুদিন পর হয়ে যায়। আমাদের লিভার হচ্ছে টিকটিকির লেজ, জানেন কি? লিভার যদি খারাপ হয়ে যায়, একমাত্র অর্গান ভগবান যেটা আপনাকে দিয়েছে, গিফট দিয়েছে, সেটা আবার নিজে থেকে ঠিক হয়ে যেতে পারে। যেমন জন্ডিস, হেপাটাইটিস, ঠিক আছে? বেশি করে যারা ফুচকা খাচ্ছে, ওই যে এরম জাতীয় ফুচকা, হ্যালো, খাচ্ছেন তো নাকি? আরে আজকেই খাবেন, এখান থেকে বেরিয়ে গিয়ে আবার ওটা গুলি মারো। আপনি বলেছেন তো কী হবে, বন্ধ করবো নাকি? বন্ধ করতে বলিনি, কিন্তু জন্ডিস হলে আমার কথাটা মনে পড়ে গেল। বলেছিলেন তো স্যার একটু কম খাওয়া, গরমে কাটা ফল, ওই গরম দিয়ে আপনার রঙিন জল, এগুলো খাবেন না, আর ডেকে আনুন, লিভারকে প্রবলেম করে। আর এখানে দেখতে পাচ্ছেন যারা মিস্টার অ্যালকোহল অ্যান্ড মিস্টার সিগারেট, তাদের লিভার কিন্তু প্রতিদিন ড্যামেজ হচ্ছে। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, এটা কোনো মিথ্যে বা কোনো ইয়ে নয়। অ্যালকোহল খেয়ে অনেকে বলছে আমি সুস্থ আছি, ভালো আছি, কতদিন ভালো আছি বলতে পারছি। আর তার সঙ্গে লিভারকে বলা হয় সিকিউরিটি গার্ড। কেন বলতো? লিভার হচ্ছে বাজে জিনিসগুলোকে বার করে দেয়। লিভার যদি খারাপ হয়, তাহলে আপনার শরীরে দূষিত বাজে জিনিসগুলো ও ঢুকিয়ে দেবে, অ্যালাউ করে দেবে। লিভার একমাত্র যে আপনাকে ভালো জিনিসগুলোকে অ্যালাউ করে, খারাপ জিনিসগুলোকে ইচ্ছা দিয়ে বার করে দেবে। এই জন্যই বলে লিভারটা খুব ইম্পর্টেন্ট। লিভার ওয়ার্কস লাইক এ সিকিউরিটি গার্ড, ওয়াচম্যান। আপনি অফিসে গেলে আগে আপনার বলতে হয় না, আমি অমুক বাবুর কাছে যাবো, আমার এই পরিচয়, আমি এখান থেকে আসছি, বলুন, তবে তো আপনাকে অ্যালাউ করবে। আমাদের লিভার আমাদের ওষুধগুলোকে মেটাবলাইজ করে। এই যে আমাদের কঠিন কঠিন অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, স্টেরয়েড খাচ্ছি, কে এটাকে নিউট্রালাইজ করে ইউরিন দিয়ে বার করে দেয়? একমাত্র লিভার করে, বুঝতে পারলেন? তো লিভার কিন্তু খারাপ মানে। আর যারা এগুলো খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস, বিশেষ করে রিসেন্ট একটা রিসার্চ আর্টিকেলে সে যারা কোকা কোলা বেশি খায়, তাদের লিভার বেশি ড্যামেজ হয়। সাবধান, মাল্টিনেশনাল কোম্পানি অনেক বেশি করে, কোকা কোলা, পেপসি, যে কোনো কোল্ড ড্রিঙ্কস বেশি খাওয়া ভালো নয়। আমি বলছি না গরমে খাবেন না, কিন্তু যতটা সম্ভব এগুলো অ্যাভয়েড করুন। নারকেলের জল খান, তরমুজ খান, কোনো খাওয়া না, এগুলো ভালো তো, রাইট? আখের রস খান, আমার তো চেষ্টা করে এইগুলো চেষ্টা করুন। জল খান, বেশি কিছু খেতে হবে। লিভারের জন্য বেস্ট হচ্ছে ডাবের জল, আখের রস আর নারকেলের মানে ডাবের জল খেতে বলবো, রাইট? আর এমনি জল একটু নুন দিয়েও খেতে হবে, নুন চিনি দিয়ে। নেক্সট হচ্ছে জল যদি বাজে হয়, জেনারেল মেদিনীপুরে কিছু জায়গায় জল খুব বাজে, মাটির নিচের জল, আর্সেনিক প্রবণ এলাকায় যদি থাকেন, তাহলে তো আপনার জন্য লিভার খুবই খারাপ হয়ে যাবে। জেনে নিন আপনাদের কোথায় আর্সেনিক প্রবণতা আছে। এই গরমকালে জল শুকিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু লিভারে মিনিমাম 3 মাস খাওয়া শুরু করে দিন। আমি আপনাদের ভয় পাচ্ছি না, পারলে কাল থেকে 3 মাস যতদিন গরম থাকবে, লিভারটা প্রত্যেক ডিস্ট্রিবিউটার লেডি অ্যান্ড জেন্টস খাবেন। স্ট্রেস বেশি হলেও লিভারটা উইক হয়ে যাবে। আর কী কী আছে? ডাইজেশন হবে না, যারা স্মোকিং ড্রিঙ্কিং করছে তাদের লিভার ড্যামেজ হওয়ার চান্স বেশি। যত বয়স বাড়বে আরও তত খারাপ হবে। আর যারা অ্যান্টিবায়োটিকটা ওষুধের মতন নয়, খাবারের মতন খাচ্ছে, ফুটো করে খাচ্ছে ওষুধ অ্যান্টিবায়োটিক, তাদের কিন্তু লিভার ড্যামেজ বেশি হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে লিভার খারাপ হওয়ার কারণ, বুঝতে পারো? এগুলোকে অ্যাভয়েড করবে, চেষ্টা করবে যত কম। বিশেষ করে বাড়ির বাচ্চাদের আজকাল লিভারের প্রবলেম হচ্ছে। কেন? বাবা মারা তাদের সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে, রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে,
তখনও KFC-তে রাইট, তখনও বার্গার খাওয়াতে, মোমো খাওয়াতে, রোল খাওয়াতে, এগুলো যতটা বাইরে তেল মশলা অ্যাভয়েড করতে পারবেন লিভারটা ভালো থাকবে। আর লিভার হচ্ছে আমাদের প্রাইম অর্গান। লিভার যদি খারাপ হয় কী কী হবে চট করে আমি দেখে করে শেষ করবো। বমি পাবে, খিদেতে রুচি চলে যাবে, অরুচি হবে, খিদেতে একদম থাকবে না, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে বারবার আপনার পায়খানাটা চেঞ্জ হবে, কখনো নরম হবে, কখনো শক্ত হবে, স্টুলটা ক্লিয়ার হবে না, কোনো কনস্টিপেশন হবে। এরকম অনিয়মিত পায়খানা হচ্ছে মানে আপনি জেনে নিন আপনার লিভার প্রবলেম হচ্ছে। স্টুলটা চেঞ্জ হবে, কালার দেখবেন লক্ষ্য করে কীরকম হচ্ছে, খুব পাতলা হচ্ছে, কখনো খুব শক্ত হচ্ছে, কখনো হচ্ছে না, এই ধরনের কেসে। নেক্সট হচ্ছে স্কিন যাদের প্রবলেম আছে, পিম্পলস বেশি হয়, অ্যাকনে বেশি হয়, চুলকাচ্ছে, স্কিনের মধ্যে অ্যালার্জি হচ্ছে, র্যাশ যাদের বেশি বেরোয়, তার মানে আলটিমেটলি লিভার ড্যামেজ। এই জন্য এতগুলো কথা বলছি, কারণ এইটাই হচ্ছে আসল অর্গান। আপনার হার্টও দরকার ইম্পর্টেন্ট, কারণ লিভার যদি একবার ড্যামেজ হয় আপনি ডিফেন্স লিখে রাখুন 100% আপনার পুরো শরীরের অন্যান্য অর্গ্যানসগুলো নষ্ট হবে। কারণ লিভার হচ্ছে ডিটক্স অর্গান। লিভারকে কী বলে? ডিটক্স। তার মানে শরীরের বাজে জিনিসগুলোকে বের করে দিচ্ছে। লিভার নিজেই খারাপ হলে কী হবে? বাজে জিনিসগুলো জমতে থাকবে। ওই জন্য লিভার খারাপ হয়ে গেলে, বিশেষ করে সিরোসিস অফ লিভার হলে বাঁচানো মুশকিল, খুব মুশকিল। ইউরিনের কালার দিয়ে বুঝে যাবেন আপনার লিভারের হেলথ কীরকম। অনেকে খালি পেচ্ছাপ করে চলে আসে, তাই তো? কালারও দেখি না আমরা, কিন্তু আমাদের কালারটা দেখা উচিত অ্যাকচুয়ালি। কারণ যদি ডার্ক কালারের হয় তার মানে আপনার লিভারের ড্যামেজ হচ্ছে, বা এনজাইম বেড়ে গেছে, বা বিলিরুবিন বেড়ে গেছে, লিভারের এনজাইমগুলো ঠিকমতো কাজ করছে না। আর ফাইনালি যাদের পেটটা এরকম অতিরিক্ত ফোলা থাকে, মানে হজম হয় না, পেট ফোলা, খিদে নেই, এইগুলোরও কারণ কিন্তু লিভার। লিভার কিন্তু আপনার পুরো ডাইজেশন সিস্টেমটাকে ভালো রাখতে পারে অথবা দিনটা দিতে পারে। যেন লিভারই শেষ কথা, এই জন্য এত কথা বলছি। আর যদি কারোর কাজে এনার্জি না থাকে, কারণ কয়েকজন ম্যাডামকে দেখছিলাম প্রথম থেকেই প্রায় ঘুমিয়ে গেছেন, যখন সন্তোষা নাচাচ্ছিলেন তখন একটু জেগে উঠলেন, ঠিক আছে? তার মানে আমাদের এনার্জি নেই, তার মানে 100% আপনাদের লিভারের প্রবলেম আছে। চেক করুন আপনার লিভার ফাংশন টেস্ট, LFT বলে, বেশি টাকা লাগে না, এটা LFT করে নেবেন। যারা 40 বয়সের ওপরে আছেন, পুরুষ মহিলা, তারা বছর অন্তত একবার অবশ্য করে LFT লিখে নিন, লিভার ফাংশন টেস্ট করিয়ে নেবেন। কারণ 40-এর পর থেকেই লিভারের সমস্যা আসতে শুরু করে। আর বিশেষ করে যারা অ্যালকোহল আর সিগারেট খায় তাদের তো একবার বছরে বা 2বার করা উচিত। তো আমরা কোথায় দেবো প্রোডাক্টটা? গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, সমস্ত জায়গায় হজম হচ্ছে না, পেট ফোলা, চোয়া ঢেকুর, কী দেবো? লিভারগিন আর প্রোবায়োটিক G+ দুটো কম্বাইন করবে, আরও ভালো রেজাল্ট হবে। আর কোন কোন সমস্যা দেবো? ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারের উপর ফ্যাট জমে গেলে দেখুন আপনার নর্মাল লিভারটা ভগবান আপনাকে এরকম করে পাঠিয়েছিল, আর তারপর আমরা মানুষ তো, তারপর আমরা এসব মোমো, কোকাকোলা, পেপসি কোলা এসব খেয়ে খেয়ে, বিরিয়ানি, তেল জাতীয় খাবার খেয়ে খেয়ে আজকে এরকম হয়ে গেছে। এটাকে বলে ফ্যাটি লিভার। সেটা কিন্তু খুব সারতে সময় লাগে, 3 থেকে 6 মাস লাগে। আর যদি জন্ডিস হয়ে যায় তাহলে জানেন পুরো শরীরটা হলদেটে হয়ে যায়, চোখের মণিগুলো হলুদ হয়ে যায়, বিলিরুবিন বেড়ে যায়, আপনার রেস্ট নিতে বলে ডাক্তাররা, ঠিক আছে? খুব দুর্বল হয়ে যায়। তো লিভার, জন্ডিস, হেপাটাইটিস লিখে নিন। হেপাটাইটিসে A, B and E, এই 3টে হেপাটাইটিস ভাইরাসে আমরা দিতে পারবো, A, B and E, ঠিক আছে? আর লিভার বড় হয়ে যাওয়া, ফুলে যাওয়া, এটা বাচ্চাদের প্রায় হয়। যারা যেসব বাচ্চারা 8-10 বছর, 15 বছরের ইয়াং ছেলেমেয়ে আছে, যারা বাইরে খাবার বেশি খাচ্ছে, টিনেজার, তাদের এগুলো বেশি হয়। তো আমরা চলে যাবো তাহলে নেক্সট প্রোডাক্টে। এবং এটা আমাদের সিরাপও আছে এবং ক্যাপসুলও আছে। যারা সিরাপ ছোটো বাচ্চাদের দিতে পারেন, মোটামুটি 5 বছর থেকে 12 বছর অবধি সিরাপ, আর ওদিকে 60 বছর ওপরে সিরাপ। কারণ বয়স্ক লোকেদের লিভার খারাপ হতে পারে, ডাক্তাররা প্রেফার করে সবসময় ছোটো বাচ্চা আর বয়স্ক লোকেদের সিরাপ বা লিকুইড। আর বাকি যারা অ্যাডাল্ট আছেন মোটামুটি 18 বছর থেকে 60 বছর, তারা ক্যাপসুল খেতে পারে। এই দুটো মেইন হার্ট কী আছে, যেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল হার্ট। লিভারের প্রায় 14 থেকে 16 রকমের হার্ট থাকে, ক্যাপসুলে থাকে 14টা হার্ট, সিরাপে থাকে 16টা হার্ট। মেইন হার্ট কি? আমলকি আর রেবানচিনি আর কালমেঘ, 3টে হচ্ছে লিভারকে একদম ভালো করে দেয়, পরিষ্কার করে দেয়। যারা অ্যালকোহল খাচ্ছেন তাদের দুটো
খুব ভালো কাজ করে। এই জন্য বললাম রেগুলার 3 মাস খেয়ে নিন। অ্যালকোহল বা স্মোকার বা যারা বাজে জল খাচ্ছেন, ঠিক আছে, বলে শেষ করলাম। তো কীরকম খাবো, দিনে 2 বার 2 চামচ করে। আর যদি বেশি প্রবলেম হয়, চোয়া ঢেকুর, ইনডাইজেশন, টায়ার্ড লাগছে, কাজ করতে ইচ্ছে হচ্ছে না, ঘুম ভালো হচ্ছে না, লিভার বিগড়ে গেলে কিন্তু অনেক কিছু বিগড়ে যাবে। তো এই ব্যাপার, এই হচ্ছে ডোজ। এটা আপনি ছবি তুলে নিতে পারেন। ডোজটা বলে দিচ্ছি। আর একটা ক্যাপসুল দিলে একটা ক্যাপসুল দিনে 2 বার। আর যদি জন্ডিস বা হেপাটাইটিস অথবা ফ্যাটি লিভার হয়, তাহলে প্রথম 1 মাস 3টে করে ক্যাপসুল লিখে নিন, সকাল, দুপুর, রাত। প্রথম 1 মাস 3টে করে ক্যাপসুল, আর তারপরে 2 মাস 1টা করে ক্যাপসুল তুমি 2 বার। এটা হচ্ছে নর্মাল ডোজ। আর 12 বছরের নিচে হলে জন্ডিস, হেপাটাইটিস যদি বাচ্চাদের হয়ে থাকে, সিরাপ দিয়ে দেবেন, চিন্তা করবেন না। 2 চামচ করে দিনে 1 বার আর 2 বার দিতে পারেন, ঠিক আছে। আর সঙ্গে কিন্তু ভালো দাঁতের রিকভারি করবে। লিভারের যে কোনো সমস্যায় আমরা কী দেবো, কম্বিনেশন হবে লিভাগেন, মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার আর ডেইলি ডিটক্স। এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন। আর সঙ্গে খুব ভালো হয় যদি স্পিরুলিনা গোল্ড দিতে পারে। স্পিরুলিনা গোল্ড যারা রেগুলার খান না, তাদের লিভারটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। আমি ঠিক বললাম? এখানে কেউ আছেন রেগুলার স্পিরুলিনা গোল্ড খান? ভেরি গুড, এক্সিলেন্ট, খুব ভালো, খুব ভালো। আর বাকিরা তো ভগবান ভরসা ছেড়ে দিন, যবে বাচ্চাটা আপনাদের ভগবান মনে করবেন, ঠিক আছে। এইটা কী জিনিস? এটা আছে সবার মেচেলাতে আছে? ইয়েস তো বলছেন, সত্যি আছে? दिल है लेकिन मानता नहीं। कैसे मैं मानूं? এবার বুঝবো আপনার দিল আছে। তাহলে ধুকপুক হচ্ছে? একটু হাত দিয়ে দেখুন তো, পাম্প হচ্ছে? কিছু ডিস্ট্রিবিউটারের হার্ট নেই মনে হয়, হার্টলেস, এদের কিছুতেই কিছু হয় না। হ্যালো, যদি হার্ট মানে দিল আছে, আমি বললাম দিল হ্যাঁ কি মানতা নেই, দিল আছে তাহলে জোরে তালি দিয়ে বুঝিয়ে দিন যে হার্ট আছে। আর এইটাকে বাঁচানোর চেষ্টা করুন, মানে এটাই আপনার শেষ যন্ত্র, তাই তো? এটা হচ্ছে ওই মেশিন বা যন্ত্র, যতক্ষণ চলছে চলছে চলছে, ব্যাস যখন বন্ধ হয়ে গেল সব শেষ, দা এন্ড, তাই তো? অনেক মানুষের 2 বছরে দা এন্ড হয়ে গেছে কোভিডে। এটা আপনাদের যাতে না হয়, সবার আগে আপনাদের হার্ট ভালো থাকতে হবে। আর হার্টটা ভালো থাকে যে যত জোরে দৌড়ায়, ছোটে, ফিল্ডে থাকে। নেটওয়ার্কে বলেছি না, যারা রিয়াল নেটওয়ার্কার তারা কিন্তু ফিল্ডে থাকে, আর ফিল্ডে সুন্দর লাগে। তাদের সঙ্গে আপলাইন কাস্টমার আর টিমের সঙ্গে। তাহলে হার্ট তাদেরই ভালো যাদের মাসেল, কারণ হার্টটা কি বেসিক্যালি একটা মাস্কুলার অর্গান, তাই তো? হার্ট হচ্ছে একটা মাংস বেশি। আর কি আছে? তাহলে মাংস বেশি স্ট্রং হতে হবে। তাহলে কেন আমি ওয়েল আর্ট খাবো? আজকের পরে যেন কেউ না বলে আমার বয়স এখন 20 বা 24, अभी तो मैं जवान हूँ, अभी मुझे नहीं चाहिए, রক্ত গরম আছে, এখন লাগবে না, তাই অনেক ছেলে মেয়ে ভাবছে। কিন্তু তাদের কিন্তু দরকার, এবং ইয়াং ছেলে মেয়ে অনেকের হার্ট অ্যাটাক হচ্ছে 2 বছরে। নেক্সট হচ্ছে রক্ত যে জালিকা আছে সেটা স্ট্রং থাকতে হবে, তবেই হার্ট ভালো কাজ করবে। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে যাদের রক্তে জমাট বাঁধে না, অর্থাৎ হার্টে ব্লক তাদের হয় না, যাদের রক্ত জমাট বাঁধে তাদেরই হার্টে ব্লক হয়। যারা অতিরিক্ত কোলেস্টেরল বেশি খাচ্ছে, অর্থাৎ ফ্যাট, চর্বি, কোকাকোলা, পেপসি কোলা, এসব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, রঙিন পানীয় খাচ্ছে, এগুলো কিন্তু হার্টের অ্যাকশন অ্যাটাকের কারণ। যারা অতিরিক্ত কার্বোহাইড্রেট বেশি খাচ্ছে তাদেরও কিন্তু প্রবলেম। আর কি বললাম, সার্কুলেশন মানে বাংলায় সংবহন, রক্তটা ভালো করে সার্কুলেট করে বা সংবহন করলে তবেই হার্টটা ভালো চলবে। আর ফাইনাল পয়েন্ট হচ্ছে হার্টকে ভালো রাখতে হলে হার্টের ফোলা চলবে না, হার্টের কোনো ইনফ্লেমেশন মানে সোয়েলিং, স্ফীতি চলবে না। হার্ট যদি ফুলে যায়, বড় হয়ে যায়, তার মানে আপনার হার্ট অ্যাটাক হতে পারে ভবিষ্যতে। তাহলে এই 5টা জিনিস মনে রাখবেন। হার্টকে ভালো রাখতে গেলে আপনার এই 5টা জিনিস কে করবে? আপনাকে কিছু করতে হবে না, ওয়েল হার্ট খেতে হবে, কাজটা ওয়েল হার্ট করবে, ঠিক আছে? কষ্ট করে সকালে একটা, রাতে একটা ওয়েল হার্ট। আপনি 35 বছরের ওপর পুরুষ মহিলা, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু খাওয়া উচিত, আমি বলবো।
আজকের দিনের অবস্থা যাদের কোভিড একবার হয়ে গেছে, সেটা মাইল্ড হোক বা সিরিয়াস হোক, তাদের কিন্তু আগামী 1 বছর অন্তত একটা করে ওয়েলার ক্যাপসুল দিনে 2বার অবশ্য করে খাবেন, যাদের কোভিড হয়ে গেছে অলরেডি। তো তাদের কাছে বেশি হয়, একটু আসুন দেখে নিন তাড়াতাড়ি করে কারা ওয়েল হার্টের কাস্টমার। নাম্বার 1, যারা অতিরিক্ত টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি করছেন, যাদের কোনো 2 বছর একটা লস হয়েছিল, অনেক শুনছি তো খুব খারাপ লাগে, অনেকের ওয়াইফ মারা গেছে, অনেক কালকে একজন ম্যাডাম এসেছিল, তার হাজব্যান্ড মারা গেছে ডিসেম্বর মাসে ডিউ টু কোভিড, হঠাৎ করে। উনি তার সত্ত্বেও এত লড়াকু মহিলা, আমি বললাম কোনো সাপোর্ট লাগলে বলবেন, আমি আমার নাম্বার ওনাকে দিয়েছি, কারণ উনি দুবাই অ্যাচিভার, থাইল্যান্ড অ্যাচিভার এবং জেডপিসি র্যাঙ্কে আছেন। আমার হাজব্যান্ড মারা গেছে, বলবে আমি আবার আসবো, এই নিয়ে আমার 3 নম্বর ট্রেনিং শুনলাম। তো ভাবুন, এরকম উঠে দাঁড়াতে গেলে কিন্তু আপনাকে আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে। যে শোনো, লস হয়েছে, সেটা যে হয়েছে সেটা ফিরিয়ে আনতে পারবো না, তাই দুঃখের তো বটে, কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করে আবার আপনারা পুরো মন প্রাণ দিয়ে বাউন্স ব্যাক করুন। যাদের ব্যবসা 2 বছর বসে গিয়েছিল, আজকে প্রোডাক্ট নিচ্ছেন, আবার বাঘ সিংহের মতো মেদিনীপুরে প্রচুর বাঘ এবং বাঘিনী এবং সিংহী আছে, আমি জানি, খেলা করে একটু উঠতে হবে, ঠিক আছে? তো প্রথমে যে যাদের স্ট্রেস বেশি, টেনশন, চিন্তা, যে কোনো কারণে, টাকা, ব্যবসা বন্ধ হয়ে গেছে, টাকা নেই, কোভিডের 10-15 লাখ চলে গেছে, এমনও শুনলাম, ঠিক আছে? আমাদের এক মেদিনীপুরের টপ লিডার, উনি অল্পের জন্য বেঁচে ফিরেছেন, কিন্তু নাম নিচ্ছি না, বুঝতে পারছেন? তো হালকাভাবে নেবেন না, আবার বলছি, আমিও নিই না, আপনারা নেবেন না, কখন কী কাজ হয়ে যায় কেউ কিন্তু বলতে পারেন না। এই যে বললাম, উদাহরণ দিলাম, মাথায় হেলমেট পরে বা গাড়ি চালাচ্ছেন আপনি আপনার মতো স্লো স্পিডে, তার মানে কি অ্যাক্সিডেন্ট হবে না? কেউ গ্যারান্টি দিতে পারে না, কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করলে আপনার অসুখ হওয়ার বা ইমিউনিটি কমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই আমরা কমতে পারি। এই জন্য আমরা হেলথ সাপ্লিমেন্ট দিলাম। নেক্সট হচ্ছে ব্যাটারি আমারটা দেবো এসব আরেকবার লাগিয়ে দেবো। হ্যাঁ, অনেক সময় একসময় আমারটা দেবো। সো স্ট্রেস যাদের বেশি, যাদের বিপি হাই, আমি চট করে শেষ করি, সময় কম আছে তো, তাহলে এই কয়টা কাজে দেবো লিখে নিন। বাঙালিদের প্রচুর হাইপার টেনশন হয়, মানে বিপি হয়, আপনার হাজব্যান্ডের যদি বা বাবা মায়ের বা শ্বশুর শাশুড়ি থাকে তাহলে দিতে পারেন। আর কাজ দেবো যাদের লাইফস্টাইল ভালো না, খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, বাইরে বেশি খাওয়া দাওয়া করেন, তাদের জন্য ওয়েল হার্ট। আর কাজ দেবো যাদের হার্টের অলরেডি অবস্থা খারাপ, খুব একটা ভালো না, যাদের কোলেস্টেরল বেশি, দেখে নিন রক্তে যাদের কোলেস্টেরল বেশি আর ট্রাইগ্লিসারাইড বেশি, এই দুটো যাদের বেশি আছে দেখে নিন ট্রাইগ্লিসারাইড, এটাই আমাদের দেব। এই হচ্ছে আমাদের হার্টের যাদের সমস্যা আছে। আর কাজ দিতে পারেন যাদের হার্টে ব্লক হয়েছে, আর একটা খুব ভালো প্রোডাক্ট, যেটা হার্টে যাদের ব্লক হয়েছে এবং যারা অপারেশন করতে চাইছেন না, বা মোটামুটি 30-40 বা 50% ব্লক আছে, এর বেশি হলে হয়তো আপনাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে, কিন্তু 30-40 বা 50% পর্যন্ত হার্টে ব্লক হলে ওয়েল হার্ট দিনে 2টো করে, স্পিরুলিনা গোল্ড দিনে 2টো করে, মাল্টি গার্ড ব্লাড পিউরিফায়ার লিখে নিন 3 চামচ দিনে 2বার করে, এবং সম্ভব হলে স্পিরুলিনা গোল্ড যেটা বললাম ওটাও দিন, এবং 95ও দিতে পারে। তাহলে দেখা যাচ্ছে 3 থেকে 6 মাস খেলে হার্টের ব্লক কমানো হয়ে গেছে। ও আচ্ছা, আবার বলছি, নিশ্চয়ই যদি কারোর হার্টের ব্লক হয় বা কোলেস্ট্রল অতিরিক্ত বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি, হ্যাঁ ঠিক আছে, যাদের হার্টের ব্লক আছে তাদের কী দেবো? ওয়েল হার্ট 2টো করে, স্পিরুলিনা গোল্ড 2টো করে, মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার 3 চামচ দিনে 2বার করে, আর সম্ভব হলে 95 একটা করে। এই 4টে দিলেই হবে, আর 4 তার যাদের খুব ভালো প্রশ্ন করেছে, নিশ্চয়, তবে মিনিমাম 3-4 মাস পুরনো হওয়া উচিত। 3-4 মাস আগে হার্টের অপারেশন হচ্ছে, পেসমেকার বসেছে, ভবিষ্যতে যাতে হার্ট অ্যাটাক না হয়, বা যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে 2-3 মাস আগে, মিনিমাম 2-3 মাস আগে হওয়া উচিত।
দিতে পারবো। এই সেম কম্বিনেশন দিতে পারেন ওয়েল হার্ট, ব্লাড পিউরিফায়ার, স্পিনার গোল্ড। আরেকটা খুব ভালো করে 95 দিতে পারছেন না বা পয়সা নেই, তাদের বলবেন ডেইলি ডিটক্স। কারণ ডেইলি ডিটক্সের মধ্যে অর্জুন গাছ আছে, অর্জুন গাছের ছাল আছে। অর্জুন গাছের ছাল কার জন্য ভালো? হার্টের জন্য ভালো। এবং এটাতেও আছে, আমাদের ওয়েল হার্টে লিখে নিই অর্জুন গাছের ছাল আর মেথি। মেথিকে পিউরিফাই করে দেওয়া আছে। মেথি আমাদের ট্রাইগ্লিসারাইড কমায়, কোলেস্ট্রল কমায়। আর অনেক লোক আছে এরকম লাইফস্টাইল থাকে, তারা সকাল থেকে রাত অব্দি জয়মাই লাইফস্টাইল বলে, জয়মাই লাইফস্টাইল, সন্ধে হলেই মায়ের লাইফস্টাইল। বুঝতে পারছেন? এরকম বোতল নিয়ে বসে পড়ে, অনেক কিছু বলে, তো তাদের কিন্তু হার্ট অ্যাটাকের চান্স বেশি। আর ডায়েট খুব ইম্পর্টেন্ট। যারা অতিরিক্ত তৈলাক্ত খাবার খান, অয়েলি খাবার, যারা বাইরের খাবার বেশি খান, বিরিয়ানি এইসব খাবার বেশি খান, দেখা গেছে রিপোর্ট বলছে, সার্ভে বলছে এদের কিন্তু হার্ট অ্যাটাকের চান্স 40-এর পর প্রায় 5 গুণ বেড়ে যাচ্ছে। বিশেষ করে অনেক পুরুষ মানুষ কিন্তু এই 2 বছরে হার্ট অ্যাটাকে মারা গেছে। আমাদের বাংলা গর্ব সৌরভ গাঙ্গুলি, তারও কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে। কারণটা কিন্তু অনেকে জানেন না, সৌরভ গাঙ্গুলি কিন্তু লাইফস্টাইল ভালো নয়। আমার অনেক বন্ধু আছে চেনেন, উনি যতটা দেখতে ভালো লাগে বা যতটা ফিট মনে হয়, প্রায় সপ্তাহে 3 থেকে 4 দিন সৌরভ গাঙ্গুলি বিরিয়ানি খায়, উইচ ইজ নট গুড। এবং আগে যখন খেলতেন তখনও ফিট ছিলেন। রিসেন্টলি খেলা ছাড়ার পর, অ্যাডমিনিস্ট্রেশন আসার পর বিসিসিআইতে ওনার অ্যাক্টিভিটি কমে গেছে, রাইট? সেটা আশা করি দাদাগিরি এগুলো বুঝতে পারেন। তো বাইরে থেকে চিক না লাগলেই কিন্তু হার্ট ভালো নয়, এটা ভাববেন না। নাহলে অনেক আচ্ছা লোকের হার্ট অ্যাটাক জিম করতে গিয়ে অনেক ভালো ভালো ইয়াং 40-42-এর মানে ফিল্ম স্টার মারা গেছে। দেখতে কি ফিট মনে হচ্ছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক। তার মানে কি, জেগে যান। আপনাদের কিন্তু এটা শেখার জিনিস যে আপনাদেরও হতে পারে, কিন্তু শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা না নেন তাহলে ভবিষ্যতে দুঃখ আছে, বলে দিলাম। সুতরাং এক্সারসাইজ করুন। অনেক পুরুষ মানুষ আছে এবং জিমে ভর্তি হন, কিন্তু তারপরে এত সুন্দর সুন্দর বেরিয়ে গোলাপ জামুন, রসগোল্লা, ভালো ভালো খাবার খাচ্ছেন। এদিকে বউকে বলছে আমি জিম করছি, জিমে যাচ্ছি, ঠিক আছে? তাদের কিন্তু হার্ট অ্যাটাক কারো বেড়ে যাবে। জিম খেলে একটু কষ্ট করতে হবে, একটু কম খেতে হবে এই ফাস্টফুডগুলো। আর যাদের হেরিডিটি আছে, এটা অবশ্য করে জেনে নিন। আজকে পারলে গিয়ে বাড়িতে জিজ্ঞেস করে নিজের বাবা মাকে যে আপনার ফ্যামিলিতে কোনো হিস্ট্রি আছে, হার্ট অ্যাটাক, পেসমেকার বসেছে বা হার্ট অ্যাটাকে মারা গেছে আপনার বাবা মা, যদি থাকে এরকম কেস, তাহলে কিন্তু আপনারও চান্স আছে হার্ট অ্যাটাক হওয়ার। সেটা 45-এ পড়াতে পারে, 40-এ পড়াতে পারে, 50-এ পড়ে। সেই জন্য সেই রিস্কটাকে কমানোর জন্য এখন থেকে ওয়েল হার্ট করতে শুরু করুন। 35-35-এর পর প্রত্যেক পুরুষ মহিলাদের আমি বলবো একটা করে ক্যাপসুল দিনে একবারই খান। আর যাদের চাইনিজটা একটু বেশি তাদেরও আপনারা দিন। এবং এটা কিন্তু হার্ট অ্যাটাকের কারণ, এটাই কিন্তু সৌরভ গাঙ্গুলির হার্ট অ্যাটাকের কারণ। যাদের যাদের হার্টে ব্লক হয়েছে তাদের কারণ হচ্ছে একটাই, নাটের গুরু, দ্যাট ইজ ট্রাইগ্লিসারাইড। এইটাকে কখনোই 150 থেকে 160-এর বেশি হতে দেবেন না। বছরে অন্তত 2বার চেক করে নিন। 40 বছরের বেশি হলে চেক করে নিন 2বার, রিপিট প্রোফাইল। কারণ যদি বাড়তে থাকে, মেথি থাকে এর মধ্যে, অর্জুন গাছের ছাল আর পুষ্কার মূল বলে একটা গাছ আছে, খুব সুন্দর গাছ। এটা কী করে, কোলেস্ট্রলকে কমিয়ে দেয়। এই পুষ্কার মূল ফুলটা দেখেছেন মনে হয় আপনারা, আমাদের এখানেই পেয়ে যাবেন। রিগাল গেস্ট হাউসে আমি দেখছিলাম সকালবেলায়, পুষ্কার মূল গাছ হয়, হলুদ রঙের ফুল হয়। এই 3টে হার্টের জন্য খুব ভালো। আমাদের ইয়ের মধ্যেও আছে, এই মেথি আমাদের ইয়ের মধ্যেও পাবেন, যেটাকে বলছি মেয়েদের সাইক্লোভা, যে প্রোডাক্টটা আমি একটু পরে আসছি, ওইখানেও পেয়ে যাবেন সাইক্লোভা। কারণ পিসিওডি হলে ওজন বেড়ে যায় এবং ফ্যাট বেড়ে যায়, এটা ফ্যাটকে কমানোর জন্য। আর আমাদের মেল ফ্যাটও আছে, যদি কাউকে মেল ফ্যাট দিতে চান আমাদের একটা প্রোডাক্ট আছে এলিমেন্টসের, তাদের মধ্যেও কিন্তু এই দুটো আছে, এই মেথি আর পুষ্কার। তাহলে এই প্রোডাক্টটা বোঝা গেল, যাদের পেসমেকার আছে, হার্টের অপারেশন হয়েছিল, হার্টের ব্লক আছে, ডাক্তার বলছে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে, উনি করতে চাইছেন না, সবাইকে দেবো। যাদের লাইফস্টাইল খুব হেক্টিক, বারবার দৌড় ঝপ হয়, আপনাদের মতো নেটওয়ার্কারদের কিন্তু ভীষণ লাইফস্টাইল উল্টোপাল্টা হয়ে যায়, খাবারে ঠিক থাকে না। সেই জন্য বলছি হার্ট অ্যাটাক কিন্তু অনেক শোনা যায়, এটাকে বাঁচাতে হবে। এবং হার্টে যাদের অলরেডি আর্টারি শক্ত হয়ে গেছে, আর্টেরিওস্ক্লেরোসিস আছে, এরকম কোনো কাস্টমার শুনলে, যাদের হাই বিপি, তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, আবার ব্রেন স্ট্রোকের সম্ভাবনা আছে। তো এই প্রোডাক্টটা যাদের
হার্টের অবস্থা ভালো নয়, যাদের কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড বেশি, বা যাদের রিসেন্টলি 3-4 মাস 6 মাস আগে যাদের প্যারালিসিস হয়েছিল তাদেরও দিতে পারেন, কারণ ভবিষ্যতে তাদেরও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। একবার যাদের প্যারালিসিস হচ্ছে তাদের কিন্তু ভবিষ্যতে কিন্তু সম্ভাবনা আছে। ডায়াবেটিক লো করলে দেখে নিন, অতি অবশ্য করে দেবেন ওয়েল হার্ট। যদি কেউ ডায়াবেটিক হন তাকে ডায়াবা লাইফ দেবেন। সবার আগে আমরা লাস্টে আসবো। ডায়াবা লাইফ অনামান প্রোডাক্ট। স্পিরুলিনা গোল্ড দিতে পারেন, খুব ভালো ডায়াবেটিক পেশেন্টের জন্য। 3 নম্বর হচ্ছে ডেইলি ডিটক্স দেবেন, দেখে নিন ডেইলি ডিটক্স। আর 4 নম্বর হচ্ছে ওয়েল হার্ট, আর সঙ্গে পারলে 5 স্টেজ দিতে পারেন, 5 স্টেজ। আরেকবার বলে দিচ্ছি, 1 নম্বর হচ্ছে ডায়াবা লাইফ। ডোজটা কী হবে সেটা লাস্টে বলবো, এখন বলবো না, কত দেবেন লিখে রাখুন। ডায়াবেটিক হলে 2 নম্বর হচ্ছে স্পিরুলিনা গোল্ড, দিনে 2টো করে ক্যাপসুল, সকালে 1টা রাতে 1টা খাবার করে। 3 নম্বর হচ্ছে ডেইলি ডিটক্স, আমরা একটু করে আসবো। আর 4 নম্বর হচ্ছে 5 স্টেজ, রাত্রিবেলায় 1টা খেলেই হবে। 5 স্টেজ রাত্রিবেলায় ডিনার করার 8 ঘন্টা পরে খেতে হবে, শুতে যাওয়ার 8 ঘন্টা আগে খেলেও হবে, ঠিক আছে? 5 স্টেজ। আর লাস্ট হচ্ছে ওয়েল হার্ট, 2টো করে দিতে হবে। ডায়াবেটিক যাদের আছেন না, যদি কেউ থাকেন বা হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মা, জেনে রাখুন তাদের হার্ট অ্যাটাকের চান্স বেশি, তাই তো? ডাক্তাররা বেশি বলে সাবধানে থাকবেন। যদি কেউ এখানে থাকেন চিন্তা করবেন না, ঘাবড়াবেন না। আমাদের 4টে কম্বিনেশন রেগুলার ইউজ করুন। আমি অনেককেই বলে থাকি এবং অনেক ভালো থাকি, কোনো ঘাবড়াবেন না। ডাক্তাররা তো বসেই আছেন আপনাদের ভয় পাওয়ানোর জন্য। বাঙালি ডাক্তাররা তো এই বিষয়ে এক্সপার্ট। কোভিড হলে মরে যাবেন, এই হবেন, কোনো ঘাবড়াবেন না। আমি অনেক লিডারকে চিনি, তাদের ডায়াবেটিস আছে কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। আমাদের প্রোডাক্টগুলোকে ব্যবহার করুন। আবার হাত জোর করে বলছি, দয়া করে আমাদের প্রোডাক্টটাকে ইউজ করুন। খালি ডিস্ট্রিবিউটার হয়ে আইডি খুলে বসে থাকবেন না, ঠিক আছে? এই বলে শেষ করলাম। এবং এটা বলে দিলাম ম্যাডামরা, আপনারা কিন্তু সিরিয়াসলি নিন, কারণ হার্ট অ্যাটাক কিন্তু আজকাল মেয়েদেরও খুব হচ্ছে, ঠিক আছে? 35 অ্যাবাভ যে কোনো সময়। কারণ আপনাদের 2টো জিনিস সামলাতে হয়। আপনারা এক করতে হোম মিনিস্টার, আবার এদিকে বিজনেস করছেন, ঘরও সামলাতে হচ্ছে। ঘরে অনেক টেনশন থাকে, কারণ কিছু পুরুষ আছে বিবাহিত, বিবাহ করিয়া হিত, আর কিছু আছে বিবাহ হত, বিবাহ করে হত হয়ে গেছে, তাই তো? তো তাদের দুঃখটা আমি বুঝি। যারা বিয়ে করেনি তারা তখন ভালো আছে, আর যারা বিয়ে করেছে তারা ভাবছে যে কেন বিয়েটা করলাম। এসো, এদিকে ছেলেরা একটু বলুন। হ্যালো, সবাইকে বিবাহিত না বিবাহ হত আছে? হত আছে। যাই হোক, এই টেস্টটা করিয়ে নেবেন। এই প্রোডাক্টটা দেওয়ার আগে লিখে নিন, এই 2টো টেস্ট করিয়ে নেবেন। একটা হচ্ছে ইকো আর লিপিড প্রোফাইল। এটা আপনার মোটামুটি প্রথমে করিয়ে নেবেন ওয়েল হার্ট দেওয়ার আগে। ইকো বলে, ইকো কার্ডিওগ্রাফি বলে ইকো কার্ডিওগ্রাফি বা ইকো। আর 2 নম্বর হচ্ছে লিপিড প্রোফাইল। প্রথমে ওয়েল হার্ট দেওয়ার আগে করিয়ে নেবেন। আর 12 সপ্তাহ মানে কত? 3 মাস। 3 মাস পরে আবার রিপিট করবেন। তাহলে দেখবেন যে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল কোলেস্ট্রল যেটা খারাপ বলে, এলডিএল, ওগুলো কতটা আছে। এই বলে শেষ করলাম। আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রত্যেকেই 25 বছর থেকে নিতে পারবেন। 25 থেকে 40 এই সময় বেশি হার্ট অ্যাটাকের হিস্ট্রি যদি থাকে বাড়িতে আপনারা কিন্তু হতে পারে, ঠিক আছে? সেই জন্য বললাম। আর হার্ট, এটার নাম কিন্তু HART। কেন বলুন তো? হার্টের স্পেলিং তো HERT। এটা হার্ট কেন? হার্ট মিনস ইংলিশে পুরুষ হরিণকে বলে হার্ট। মেল ডিয়ার মানে পুরুষ হরিণকে বলে হার্ট। দেখে দিতে পারেন গুগল করে। এবারে কেন হার্ট নামটা দিয়েছে? হার্টটা নাম দিয়েছে এই কারণে, যত অ্যানিমাল আছে, যত পশু আছে, সবচেয়ে ভালো হার্ট বলে ছেলে হরিণের। কারণ সবচেয়ে বেশি লাফাতে পারে, দৌড়াতে পারে। আর যে অ্যানিমাল যত দৌড়াতে পারে, লাফাতে পারে, তার হার্ট তত ভালো। বুঝবেন তো লজিক? যে লোকেরা দৌড়ায়, রেগুলার দৌড়ায়, হার্ট ভালো রাখে না বলে? তো জগিং করা, সাইক্লিং করা, সাঁতার কাটা, যেগুলো একটু অল্প করতে পারেন। আর আমাদের এইটা বলে আমাদের সায়েন্টিস্ট, যে যদি ওয়েল হার্ট রেগুলারলি 6 মাস খায়, দেখবেন আপনি নিজে একটা এনার্জি বেড়ে গেছে, কারণ হার্টটা ভালো আছে। তাহলে আপনিও ওই পুরুষ শরীরের মতো আপনার হার্ট ভালো হয়ে যাবে। সেই থেকে ওয়েল হার্ট। আমরা চলে যাবো আমাদের লাস্ট
অর্গ্যান প্রোডাক্টে, এরপরে সব ছোটো ছোটো প্রোডাক্ট, ওগুলো আমি জাস্ট নাম নেবো, খুব বেশি বলবো না। এইটা তো ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নেবেন। এটা হচ্ছে আমাদের কিডনির প্রোডাক্ট। 3টে অর্গ্যানকে আমি বললাম, তো এটা হচ্ছে কিডনি স্টোন হতে দেয় না। তাহলে প্রথম কাস্টমার কি? UREA+3 আর UREA+3+, সেটাকে আমরা বলছি জরি নাম্বার 1। যাদের কিডনিতে পাথর আছে, দেখে নিন, কিডনিতে স্টোন, তাদের জন্য এই প্রোডাক্ট। আর কোথায় দিতে পারি? তাহলে কি স্টোন হলে দেবো? অবশ্যই দেবো। 2 নম্বর হচ্ছে যাদের কিডনিতে অবস্থা ভালো নয়, লিখে নিন, কিডনির অবস্থা ভালো নয়, মানে তাদের ক্রিয়েটিনিনটা অল্প অল্প বাড়তে শুরু করেছে, বা ডাক্তার বলছে নেফ্রোপ্যাথি, টেকনিক্যালি যদি বলি নেফ্রোপ্যাথি হয়েছে, বা ক্রনিক কিডনি ডিজিজ শুরু হয়েছে, CKD, এটা লিখে নিন, এটুকু যথেষ্ট। CKD রিপোর্টে লেখা থাকবে CKD, বা প্রেসক্রিপশনে তুমি লেখা থাকেন CKD পেশেন্ট, গ্রেড 1, 2, 3, তাহলে এটা দিতে পারবে। CKD মানে কি? ক্রনিক কিডনি ডিজিজ। তার মানে তার দুটো কিডনি অলরেডি, একটা কিডনি নষ্ট হয়ে গেছে আর একটা কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কিডনি ভগবান আমাদের দুটো দিয়েছে কেন? গাড়ি যাতে থাকে 4 হুইলার, কি থাকে? স্টেপনি থাকে, স্টেপনি থাকে এক্সট্রা, কোনো মানে টায়ার খারাপ হয়ে গেলে যাতে লাগিয়ে দেওয়া যায়। আমাদের দুটো কিডনি হচ্ছে একমাত্র অর্গ্যান যেটা রিপ্লেস করতে আপনি পারেন, এবং যদি রিপ্লেস না করতে পারেন একটা কিডনি দিয়েও কিন্তু কাজ চালাতে পারবেন, কিন্তু সেটা কখনোই কাম্য নয়, তাই তো? দুটো দিয়েছে, দুটোই যাতে ভালো থাকে, তাজা থাকে, ফ্রেশ থাকে, তার জন্য এটা রেগুলার 40 বছরের যদি পুরুষ মহিলা থাকে না 40+, আমি বলবো আপনারা 3 থেকে 4 মাস এটা কোর্স করে রাখুন, এটা ভবিষ্যতে ভালো থাকে। আমাদের প্রোডাক্টগুলো আমি বলি কি জানেন, LICর মতো। LIC লোক ইন্স্যুরেন্স কেনে, আমাদের প্রোডাক্ট যদি ব্যবহার করো তাহলে আগামী 1 থেকে 1.5 বছর মিনিমাম বললাম, আপ টু 2 ইয়ার্স আপনার অর্গ্যানগুলোর ইন্স্যুরেন্স থাকবে। তো আওয়ার প্রোডাক্টস আর ইন্স্যুরেন্স প্রোডাক্ট, আমাদের শরীরের অর্গ্যানগুলোর ইন্স্যুরেন্স করে। হয়ে গেল? হ্যালো, কি বলবেন যে আমাদের প্রোডাক্ট যদি 3 থেকে 4 মাস, বেশি লাগে না, বছরে খান বা 6 মাস খান, আগামী 1 থেকে 1.5 বছর টেনশন গ্যারেন্টি দিয়ে বলছি আপনার কোনো লিভার, হার্ট, কিডনি কোনো ক্ষতি হবে না। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মাই মিস্টেক। বলছি সব একটু যাদের প্রশ্ন আছে একটু রিকোয়েস্ট করছি, আপনারা প্রশ্নটা রেখে দিন, আর বেশিক্ষণ নেই, খুব সময়, আপনি লিখে রাখুন, আমি আজকে আপনাদের উত্তর দিয়ে যাব, কথা দিচ্ছি, ঠিক আছে? শেষ হবে 10 মিনিট টাইম নেব, আপনাদের যাবতীয় প্রশ্ন একের পর এক করবেন, আমি উত্তর দেবো। যদি আপনার সময় থাকে তাহলে আমার সময় আছে, রাজি আছেন? এখন একটু আমরা শেষ করি, কারণ সময় কম, তো আপনার প্রশ্ন উত্তর দিলে আমাদের সময়টা আরও বেশি হবে। তো এই ব্যাপারটা আপনারা দেখো, যাদের পেচ্ছাপ কম হয়, মূত্র কম হয়, পুরুষ মহিলা, আমাদের সারাদিনে 1-2 বার পেচ্ছাপ হয়, এই রোগটাকে বলে অলিগুরিয়া। অলিগুরিয়া মানে ইউরিন হয় না। যারা কম জল খান, দেখে নিন, যারা কম জল খান, সারাদিনে 1 লিটার বেশি হলে, খুব বেশি হলে 1 কি 1.5 লিটার, সেটা ভালো না কিডনির জন্য। কিডনিকে ভালো রাখতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লিটার জল খাওয়া উচিত। পুরুষদের 3 লিটার, মহিলাদের 2 থেকে 2.5 লিটার। আর মহিলাদের কিডনির সাইজটা একটু ছোটো হয়, পুরুষদের থেকে। মিনিমাম 2 থেকে 2.5 লিটার আপনাদের খাওয়া উচিত এই গরমের সময়। আর সঙ্গে তরমুজ এগুলো বেশি করে খান, নারকেল, ডাবের জল, তারপরে যে কোনো ফ্লুইড, আমের রস, কারণ গরমকাল আসছে তো, বেশি করে ফ্লুইড খান, কারণ ডিহাইড্রেট হচ্ছে না, প্রচুর ঘাম বেরোচ্ছে, বুঝতে পারছেন তো, সেখানে আপনাকে জল দিয়ে এবং ফ্লুইড দিয়ে ভালো হবে। কিডনি কিন্তু একটাই বোঝে, যতক্ষণ শরীরে জল যাচ্ছে কিডনি ভালো কাজ করবে। আর গায়ে দেবেন যাদের মহিলাদের ইউরিন ইনফেকশন আছে, এটা হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র, ভয়ঙ্কর ভালো কাজ করে। ইউরিন ইনফেকশন হলে আপনি মেয়েদের বা মহিলাদের বারবার যাদের ইউরিন ইনফেকশন হচ্ছে তাদের দিন। আর গায়ে দেবেন যাদের সাদা স্রাব হচ্ছে, ওমেন কম্পানির সঙ্গে এটা দিন। সাদা স্রাব মানে লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ, ওমেন কোম্পানি অ্যান্ড ব্লাড পিউরিফায়ার অ্যান্ড এই প্রোডাক্ট UREA+3 লিকুইডটা দেবেন, ট্যাবলেট দেবেন, আমি ট্যাবলেট আমরা বলিনি। আর যাদের দেবেন UREA+3 লিকুইড বা সিরাপ, যাদের পুরুষদের প্রস্টেটের প্রবলেম আছে, আজকাল 50 থেকেই শুরু হয়ে যাচ্ছে, আগে শুনতাম 60-70 হলে প্রস্টেটের প্রবলেম, তাই তো? এখন 45-এও প্রস্টেটের প্রবলেম হচ্ছে, ঠিক বলছি? প্রস্টেট পুরুষদের থাকে, শুনেছেন তো? প্রস্টেট গ্ল্যান্ড যাদের বড় হয়ে গেছে, প্রস্টাটোমেগালি বা BPH ডায়াগনোসিস হয়েছে, বিনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া, তাদের জন্য 95 UREA+3 ডেইলি ডিটক্স অ্যান্ড ব্লাড পিউরিফায়ার, অসাধারণ কম্বিনেশন।
6 মাস খান এবং অনেকটা ভালো যাবে। ডাক্তারের ওষুধ খেতে পারেন, সঙ্গে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এটা নিই এবং আরও ভালো। আর প্রস্টেটের প্রবলেম মানে পেচ্ছাপটা জোরে করে প্রেশার দিয়ে করতে হবে, ইউরিন ফ্লোটা কমে যাচ্ছে। এছাড়া আগায় দেবেন যাদের কিডনিতে ইনফেকশান আছে, দেখে কিডনিতে ইনফেকশান আছে বা বলছে, তাদের আমরা দিতে পারি। ছোটো বাচ্চাদের 7-8 বছরের ছোটো বাচ্চাদেরও আজকাল কিডনি ইনফেকশন হচ্ছে। তো এই প্রোডাক্টটা কী করে, স্টোনকে ছোটো করে ভেঙে দেয় এবং তাদের কী করে, ইউরিনেশন বাড়িয়ে দিচ্ছে এবং ফাইনালি এটা ইনফেকশান কমে দেয়, ফলে ইউরিন ইনফেকশান থাকে এটা কন্ট্রোল করে। তো এই প্রোডাক্টটা অনেকগুলো বললাম, এর মধ্যে একটা বিশেষ ইনগ্রেডিয়েন্ট থাকে, যার নাম হচ্ছে হর্স গ্রাম, যেটাকে আমরা বলি বাংলায় কুলত্ব কলাই। কুলত্ব কলাই নাম শুনেছেন? 10 টাকা দোকানে পাওয়া যায় কুলত্ব কলাই, যেটা ঘোড়াকে খাওয়ানো হয়। এইটা মেইন ইনগ্রেডিয়েন্ট এবং এটা কী করে, স্টোনটাকে ছোটো করে ক্রাশ করে তারপরে ফ্লাশ করে দেয়, মানে আপনার পেচ্ছাপ দিয়ে স্টোনটা বেরিয়ে যাবে ন্যাচারালি। এটার নাম হচ্ছে কুলত্ব কলাই, এটাকে হিন্দিতে বলে কুলা, এটাকে কুলকি বলে, বিভিন্ন নাম আছে, বাংলা আমরা কুলত্ব কলাই বলি। এটাই ইউরিক অ্যাসিড লিকুইডের মেইন ইনগ্রেডিয়েন্ট। আর কি আছে সঙ্গে, আরেকটা আছে দেখেন। আর ফাইনালি এটা শেষ করবোই বলে যে এই প্রোডাক্টটা হচ্ছে না, ব্যাটারি প্রবলেম হচ্ছে, তো এই প্রোডাক্টটা তাহলে লিকুইড আছে আর তার সঙ্গে ট্যাবলেট আছে। যদি লিখে নিন স্টোনের সাইজ বেশি হয় তাহলে দুটোই দিতে হবে। যদি কিডনি স্টোনের সাইজ বড় হয়, 8 মিলিমিটারের চেয়ে বেশি হয়, তাহলে আমাকে ট্যাবলেটও দিতে হবে দিনে 2টো, আর সিরাপও দিতে হবে। সিরাপের ডোজ কত হবে? 3 চামচ করে দিনে 3 বার, যদি স্টোনের সাইজ বড় হয়। 3 চামচ সকালে, দুপুরে, রাতে, খাবার পরে। কিন্তু কালকে যে টিমটা বসেছিল, যে টপ লিডার ছিল, তিনি ভুল ট্রেনিং নিয়েছিলেন, ওখানে শুনেছেন জানি না। উনি তার টিমকে বলেছেন যে ইউনিট ক্লাস 3 খাবার আগে খেতে হয়, ইউনিট ক্লাস 3 খাবার পরে, রাইট, এবং বেশি করে জল খেতে হয়। হ্যাঁ হচ্ছে, থ্যাংক ইউ। তাহলে কিডনি ইনফেকশান এতগুলো জায়গা বললাম, শোনা গেছে তো? ইউরিক অ্যাসিড, মহিলাদের ইউরিন ইনফেকশান বারবার হয়, মেয়েদেরও হয়, ইয়াং মেয়েদের, এই পাবলিক টয়লেট ইউজ করলে, ঠিক আছে? তাহলে আমরা শেষ করলাম। আর যে ট্যাবলেটটা আছে এর মধ্যে পুনর্নবা আর বরুণ বলে একটা হার্ব আছে, এইটা আমাদের ওই সায়েন্টিস্ট, যিনি নাম সুরেশ পাটানকর, উনি বানিয়েছেন। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে, হ্যাঁ বলুন, ডোজটা হচ্ছে বললাম, ডোজটা হচ্ছে যদি নর্মাল কন্ডিশন থাকে, মানে ইউরিন ইনফেকশন বা কিডনি ভালো পেয়েছেন, 2 চামচ করে দিনে 2 বার। যদি কিডনিতে পাথর থাকে, স্টোনটা বড় সাইজের হয়, 8-10 মিলিমিটার বেশি হয়, তাহলে 3 চামচ করে দিনে 3 বার, প্রথম 1 মাস। তারপর থেকে 3 চামচ করে দিনে 2 বার। 3 চামচ মানে কত? 15 ml, ছোটো 4 চামচ। আর যদি বড় হয় কিডনি স্টোন সাইজ, তাহলে ট্যাবলেটও 2টো করে খেতে হবে, সকালে একটা, রাতে একটা। এর সঙ্গে কী নিলে ভালো হবে? 95 আর ডেইলি ডিটক্স আর ব্লাড পিউরিফায়ার, এই কম্বিনেশনটা দিলে কিডনি স্টোনের জন্য খুব ভালো। প্রস্টেট হলো 95 ডিটক্স, স্পিরিনা গোল্ড এবং ইউরিক অ্যাসিড। তো আমরা শেষ করলাম। এবং জল কিন্তু বারবার বলছি, এই প্রোডাক্টটা তখনই কাজ করবে যখন আপনি মিনিমাম দিনে 3 লিটার বা 4 লিটার জল খাবেন। কারণ অনেকে বলে যে 2-3 মাস খাইয়েছি, স্টোন ছোটো হয়নি, তাহলে একই আছে। কাস্টমারকে বলবেন বেশি করে জল খেতে, বা ডাবের জল, আখের রস এগুলো খেতে। বলে শেষ করলাম।